আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওর থাম্বনেলে অবশ্যই আপনারা দেখেছেন যে কোয়েল পাখির খামারে নতুন অতিথি। তো এখানে আমি যেটা নিয়ে আসলাম ফার্মি মুরগি, আসলে ফার্মি মুরগি না, আমি ফার্মি মুরগির ডিম নিয়ে আসছি। আপনারা জানেন আমার ইনকিউবেটরের মাধ্যমে আমি কোয়েল পাখির বাচ্চা ফোটাই, তাই এখানে আমি ফার্মি মুরগির ডিম নিয়ে আসছি। 20 ডিম, এখানে 100 ডিম আমি নিয়ে আসছি। তো এখানে আমার অলরেডি বাচ্চা গতকালকে বিকাল থেকে ফোটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চা ফুটতেছে, সুস্থ সবল আছে। আমি বোর্ডিংয়ে অলরেডি দিয়েছি। তো ফার্মে মুরগি ডিম ফুটতেছে। এখন আমি কিভাবে আসলে কতগুলো ডিম নিয়ে, জানেন 100 ডিম নিয়ে আসছি, কোত্থেকে নিয়ে আসছি, কত টাকা করে নিয়ে আসছি, আমার এখান থেকে কতগুলো ডিম ফুটতেছে, কতগুলা কি হয় সব আপডেট জানতে পারবেন। এখানে দেখতেছেন আমি বোর্ডিংয়ে ফাঁকিগুলা দিয়েছি, যে কটা আসলে হইতেছে তো এই কটা করেই আমি নিয়ে আসতেছি। তো ফার্ম মুরগি নিয়ে আসলে আমার এই প্রথম কাজ করা, যেহেতু কোয়েল পাখি আমি লালন পালন করতেছি। আলহামদুলিল্লাহ আমি মনে করি কোয়েল পাখি থেকে আমি আপাতত সফল আছি। তো যেহেতু আমি কোয়েল পাখিটা খুব ভালো বোর্ডিং করতে পারতেছিলাম, তো আশা করি আমি ফার্মি মুরগিটাও ভালো বোর্ডিং করতে পারবো। তো এখানে কয়েকটা বাচ্চাই মাত্র নিয়ে আসছি। তো এখন বিষয়টা হলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওগুলো দিতে থাকবো কীভাবে ফার্মে মুরগির বোর্ডিং করবেন, কীভাবে কি এখানে আমি যেভাবে করতেছি সেটাও আমি দেখাবো। আর এখানে আমি কতগুলো ডিম নিয়ে আসছি, কোথেকে নিয়ে আসছি, কত টাকা করে নিয়ে আসছি, এখান থেকে কি বিস্তারিত সব কিছু জানতে পারবেন নেক্সট কোনো ভিডিওতে। তো আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো পরামর্শ থাকলে আমাকে পরামর্শ দিবেন। আমার কাছ থেকে যদি ভিডিওর মাধ্যমে কিছু শেখার থাকে তাহলে অবশ্যই শিখতে পারবেন। আমার খামারের জন্য দোয়া করবেন। আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে, ডিম লাগবে, 20 ডিম লাগবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কোয়েলের পাখির খামার চাঁদপুর সদর বাবুরহাট। আশা করি খামারে এসে দেখে শুনে ভালো পাখি ভালো ডিম নিয়ে যেতে পারবেন। আর আর যেটা বলতেছিলাম, আসলে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, খামার রিলেটেড আরও কিছু জিনিস বাড়াইতে হবে। তারই আসলে উদ্দেশ্যে আমি এই ফার্মি মুরগির ডিমগুলো নিয়ে আসছি। আমি চাইলে তো ফার্মি মুরগির বাচ্চা কিংবা ডিম পাড়া মুরগি কিংবা 2-3 মাস বয়সী মুরগি আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি ওটা নিয়ে আসি নাই। কেননা ওখানে অনেকগুলো টাকা একসাথে ইনভেস্ট করা লাগে। তারপরে ছোটোতেই কীভাবে লালন পালন করতে হয় সেটাও তো একটা অভিজ্ঞতার বিষয় আছে, তাই না? তো আমার যেহেতু মেশিন আছে, আমি কিন্তু ওইভাবে ডিমই নিয়ে আসছি। এটাই আমি আস্তে আস্তে লালন পালন করব। দেখি এখান থেকে আমি ভালো কিছু করতে পারি কিনা, তারপরে আরও কিছু জিনিস অ্যাড করব। এতে করে আমার যে ইয়ে হয়, মানে এখান থেকে আমার কিছু শিখতেও পারবো এবং এখান থেকে আমি লাভ অংশ বের করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।